আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই বর্ষা এনজিএল চ্যানেলটা দেখতে পাচ্ছেন, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই মূল প্রতিবেদন। এই প্রতিবেদনে চলে আসছে আমি আমার বাতিজা শাহিন আলমের এখানে সে কি কি কাজ করছে, অগ্রিম যে ফুলকপিটা এখন বাজারে নামবে সামনে, সেই বিষয় নিয়ে আমরা তার সঙ্গে একটু আলাপ করব। চলেন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? জি। তো যাই হোক কাকা, আমি যে বিষয় নিয়ে আপনার সাথে এখন আলাপ করব, এই যে ফুলকপির যে এখন বর্তমান অবস্থান, ফুলকপি তো এখন বাজারে থাকার কথা, কি কারণে বাজার গেল না যদি একটু বলতেন। ফুলকপি আসলে প্রচুর বৃষ্টি হয়েছে, তো অনেক গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে ফুলকপি এখনো বাজারে যাইতে পারে না। আবার যাও ছিল খেতে, এই মাজরা পোকার আক্রমণে অনেক পাতাও নষ্ট হয়েছে, ফুলের কলি খায়া ফেলতেছে। তো মাজরা পোকার আমরা খুবই আছি, এগুলো দমন করতে পারলে ভালো হইতো, এই নইলে কপি নষ্ট করে ফেলাইতেছে। আচ্ছা, এই মাজরা পোকা দমনের কোনো ওষুধপত্র দিয়েছেন কিনা? ওষুধপত্র কয়েকবার দিয়েছি, আসলে বর্তমান জামানায় সব কিছু তো 2 নাম্বার, কাজ করে না, কাজ কম করে আর কি। কাজ কম করে। তো ওই যে 3বার বিষ দেওয়ার পর আমার এই যে গাছের পাতা দেখেন কি অবস্থা, এই অবস্থা না? এই অবস্থা। তো এইভাবে তো আমার অনেক লস। তার কতদিন লাগবে মোটামুটি এই ফসলটা আপনার বাজারজাত করতে? এই ফসলটা মোটামুটি আর 20 দিনের ভিতরে ইনশাল্লাহ বাজারজাত করতে পারবেন। এটা আগাম জাতের বাড়ি 2 জাতের কপি। এটা মানে বাড়ি 2? জি। তো যাই হোক, এই বাড়ি 2 জাতের কপিটা আপনি রোপণ করেছেন কতদিন হলো? এটা রোপণ করেছি 2 মাস হবে। 2 মাসের ভিতরে এই জিনিসটা করছেন। জি। তো যাই হোক, তা আমি জানতে চাইবো যে যারা নতুন কৃষক হিসাবে এই আগামী বছর কিংবা সামনে তো আরও অনেক কফি চারা লাগানোর সময় আছে, তাই না? জি। কি কফি চারা লাগান যাবো সামনে? সামনে আপনার হেমাদি আছে, ফ্রেশ আছে, 77 আছে, সিরাজি আছে। এগুলো আপনার নামি জাতের কপি, এগুলা গরম সহনীয়। এগুলো আপনি চৈত্র বৈশাখ মাস ধরে বাজারজাত করা যাবে। তার জন্য মানে পৌষের মাসের শেষ দিয়ে যারা এই কপিগুলা আবাদ করবে, তারা কিন্তু এটা চৈত্রিক বা মাঘ মাসের শেষ নাগাদ এই কপিগুলো আসবে বাজারে, তাই না? জি। তো এখন আমি জানতে চাইবো, দর্শকরা একটু জানাতে চাইবো যে আপনি এই যে আগাম জাতের কপিটা এখন বাজারে নেওয়ার প্রস্তুতি নিতেছেন, শুরুতে আপনি কি কাজ করছেন যদি একটু জানাতেন, তাহলে একটু কৃষকের অন্যান্য নতুন যে কৃষক আছে তাদের একটু সুবিধা হইতো, একটু যদি বলবেন। শুরুতে আমি মাটি হাল চাষ করে চারা বপন করছি, তারপরে সার দিছি, পানি দিছি। এটা যত্ন নিতে হয়, যত্ন না নিলে তো আপনার কপি হবে না। আচ্ছা, মাটির নিচে কি কোনো কিছু দিয়ে নিচ্ছেন নাকি? মাটির নিচে জৈব সার আছে, ইউরিয়া আছে, পটাশ আছে, সালফার আছে, ডিএপি আছে, টিএসপি আছে, এরকম অনেকগুলো সার দিয়ে আমি মিশ্র সারের গাছগুলো আমি বপন করছি, যার কারণে আমার ফল হবে বড় বড় এবং দেখতে সুন্দর হবে। তো কাকা, সামনে আমি যতটুকু দেখতে পাইতেছি আমাদের এলাকায় কফি 1 ফিটের ভিতরে কফি বুনে, আপনি কেন একটু 1 হাতের ভিতরে বুনছেন, এটা যদি সম্বন্ধে একটু বলতেন। 1 হাতের ভিতরে বোনার উদ্দেশ্য হলো কারণ এই গাছটা বেশি বড় হবে না। এটা তো আপনার আগর জাতের কফি। হ্যাঁ। এটা আপনার 1.5-2 কিলো গাছ হবে, আর ফুল হবে এর ভিতরেই ফুল হয়ে যাবে। তো আসলে যারা ঘনজ লাগায় তাদের ফুলটা একটু ছোটই হয় নাকি? জি জি। তো গোপন খবর এটাই যে যারা ঘন লাগাবে 1 ফিটে 3 ফিটের ভিতরে আর 2 ফিটের ভিতরে 3 পিস 4 পিস গাছ লাগাবে, তাদের ফলটা ছোট হবে, এই তো। তো শেষ সময়ের ভিতরে যে আপনি কাজগুলা করতেছেন, এটা আর কয়দিন কাজটা করতে হবে? এটা আমার এই জোগাল শেষ, এখন এটা খালি বীজ দিব আর পানি টানি লাগলে দিব, এটা জোগাল শেষ। মানে সেচের ব্যবস্থা থাকলে সেচ আর কীটনাশক কীটনাশক দিলেই হবে।